বর্ধিষ্ণু চক্রবর্তী পরিবার থেকে অধিকারীদের যাত্রাপথ। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বপুরুষদের শিকড়ের সন্ধানে আমরা টিম সিএন আজ খণ্ডঘোষের কৃষ্ণপুর কুকুরিয়ায়। বর্ধিষ্ণু পরিবার শতাধিক বছরের প্রাচীন ইতিহাস। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বপুরুষের শিকড়ে জড়িয়ে বাংলার একাধিক প্রাচীন কাহিনী, যেখানে পূর্ব মেদিনীপুরের কাঁথির সঙ্গে মিলেমিশে গিয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ। ইতিহাস বলছে মুখ্যমন্ত্রীর পূর্বপুরুষেরা ছিলেন এই খণ্ডঘোষে কৃষ্ণপুর কুকুড়া গ্রামেরই বাসিন্দা। প্রায় 500 বছর আগে কুকুড়া গ্রামের বর্ধিষ্ণু চক্রবর্তী পরিবারের একটি অংশ মেদিনীপুরে চলে যান। পরবর্তীকালে তাঁরা অধিকারী উপাধি গ্রহণ করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। সেই পরিবারেরই উত্তরসূরি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষ্ণপুর কুকুড়া এটি দক্ষিণ দামোদরের খণ্ডঘোষ থানার একটি গ্রাম। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট মঙ্গল কবি ঘনরাম চক্রবর্তী। সে ঘনরাম চক্রবর্তীর স্মৃতিতে একটি সাংস্কৃতিক মেলা প্রতি বছর এখানে হয়। সেই উদ্দেশ্যেই সে মেলায় বক্তা হিসেবে আজ থেকে প্রায় 20 বছর আগে 2006 বা 7 সালে আমি গিয়েছিলাম। তখন এক অতিবৃদ্ধ পিতামহ আমার সঙ্গে গল্প করতে করতে বলেছিলেন, মেদিনীপুরের যে শিশির অধিকারী আছেন তার পরিবার কিন্তু স্বাধীনতা সংগ্রামী, এবং এরা কিন্তু আমাদের এই গ্রাম থেকে অর্থাৎ কৃষ্ণপুর কুকুড়া থেকেই ওখানে চলে গেছে। বর্তমানের বিশিষ্ট ইতিহাস গবেষক ডক্টর সর্বজিৎ যশ যে ইতিহাসের সত্যতা স্বীকার করেন, জানালেন গ্রামের অন্যান্য ঐতিহ্যবাহী দিক প্রসঙ্গেও। প্রাচীন ইতিহাসের মানচিত্র সাক্ষী রেখে তিনি বলেন, বর্ধমান জেলার দক্ষিণ দামোদর অঞ্চলের খণ্ডঘোষ ব্লকের কৃষ্ণপুর কুকুড়া গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন ধর্মমঙ্গল কাব্যখ্যাত রাঢ়ের মধ্যযুগের সুপরিচিত কবি ঘনরাম চক্রবর্তী। এই গ্রামে জন্ম স্বাধীনতা সংগ্রামী রমা রানী তার। আমার একটা আবেদন থাকবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, যে তার যে পূর্বপুরুষের গ্রাম, সেই গ্রাম কৃষ্ণপুর কুকুড়ায় তারই পূর্বপুরুষের আরেকটি শাখা ঘনরাম চক্রবর্তীর মতন একজন মঙ্গল কাব্যের আধুনিক কবি, তার স্মরণে যে মেলাটি হয় সেই মেলাটি 25 বছর পূর্তি হতে চলেছে। জানুয়ারি মাসে যখন ঘনরাম চক্রবর্তীর মেলার 25 বছর পূর্তি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে যদি সেই গ্রামেরই আরেক পূর্বপুরুষ এর বংশধর শুভেন্দু অধিকারী মহাশয়, যারা একসময় চক্রবর্তী ছিলেন, তিনি আসেন এবং উদ্বোধন করেন, তাহলে এই মেলাটিও খুব গর্বিত হবে। একটাই আবদার, এটা আমরা আবদার বলবো, যদি এই আমাদের গ্রামের সঙ্গে শুভেন্দু অধিকারীর ফ্যামিলির যদি যোগসূত্রে কিছু ঘটে থাকে, শুধু একটা কথাই বলবো, যে পূর্বপুরুষের গ্রাম হিসাবে কবি ঘনরাম চক্রবর্তীর মেলা হয় প্রত্যেক বছর, অবশ্যই এসে সামনে বছর যেন উদ্বোধন করে যাবেন। খণ্ডঘোষের এই কুকুড়া যে গ্রাম, সেই গ্রাম কিন্তু একদিকে ধর্মমঙ্গল কাব্যের অন্যতম কবি অর্থাৎ শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর স্মৃতি বিজড়িত, একই সঙ্গে স্বাধীনতা সংগ্রামী রমা রানী তারও এই স্মৃতি বিজড়িত গ্রাম। যে ধর্মমঙ্গল কাব্যকে কেন্দ্র করে মধ্যযুগীয় যে সভ্যতা, সেই সভ্যতা একটা শ্রেষ্ঠ লেখা অর্থাৎ ঘনরাম চক্রবর্তীর হাত ধরে যে ধর্মমঙ্গল কাব্যের সৃষ্টি হয়েছিল, এই গ্রাম থেকেই কিন্তু তার একবারে পত্তন হয়েছিল, একথা বলা চলে। জানা যায় শুভেন্দু অধিকারীর পরিবার চক্রবর্তী উপাধিধারী সাত্ত্বিক ব্রাহ্মণ ছিলেন। শ্রী চৈতন্যদেব যখন রাঢ় পরিক্রমার শেষে উড়িষ্যার পথে রওনা দেন, শুভেন্দু অধিকারীর কোনো এক পূর্বপুরুষও চৈতন্য মহাপ্রভুর সঙ্গী হন। পরে চৈতন্যের প্রভাবে তিনি বৈষ্ণব হন, চক্রবর্তী উপাধি ত্যাগ করে অধিকারী উপাধি লাভ করেন, যা পরবর্তীকালে তার বংশধরগণ পদবী হিসাবে ব্যবহার করতে থাকেন। স্থানীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক খুড়তুতো কাকাও খুব অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। শৈশবে শুভেন্দুও কাঁথি রামকৃষ্ণ মিশনে প্রায়ই যেতেন, কিন্তু মিশনের দয়া, ত্যাগ ও সততা শিক্ষার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমল, অজয় মুখার্জি, সতীশ সামন্ত, সুশীল ধারাকেও আদর্শ হিসাবে মেনে নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই নিষ্ঠা আর একাগ্রতার জোরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি।
1810 নাগাদ যখন শ্রীচৈতন্য সন্ন্যাস গ্রহণ করলেন, তারপরে তিনি রাঢ়বঙ্গে ঘোরাঘুরি করার পর তিনি চলে গিয়েছিলেন উড়িষ্যা। এই যখন উড়িষ্যা যান, তখন সেই তার সঙ্গে সঙ্গী হন শুভেন্দু অধিকারীর এক পূর্বপুরুষ, যদিও তখন তারা চক্রবর্তী উপাধিধারী ব্রাহ্মণ ছিল। 1669 নাগাদ এই চক্রবর্তী পরিবারেরই আরেকটি শাখায় জন্মগ্রহণ করেছিলেন ঘনরাম চক্রবর্তী। অর্থাৎ ঘটনাক্রমে দুজনে একই অতীত ঐতিহ্যের সন্তান। শুভেন্দুর সাফল্যে আপ্লুত 500 বছর আগের বর্ধিষ্ণু চক্রবর্তীর পরিবারের বর্তমান উত্তরসূরি বিশ্বরূপ চক্রবর্তী। তিনি বর্তমান মুখ্যমন্ত্রীকে একবার তাঁদের পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত গ্রামে ঘুরে যাওয়ার আবেদন জানিয়েছেন। তিনি আরও জানান, গ্রামের মানুষ মুখ্যমন্ত্রীর হাতে কবি ঘনরাম চক্রবর্তীর অসমাপ্ত সংগ্রহশালার উন্নয়নের কথা জানাবেন, যা ভবিষ্যতে গবেষক ও শিক্ষার্থীদের জন্য আরও সমৃদ্ধ হয়ে উঠবে। গ্রামের উন্নতির ব্যাপারটা যেমন বর্তমান মুখ্যমন্ত্রী দেখবেন, সেরকমই কিন্তু তাদের আমন্ত্রণও থাকছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, যে অন্তত একটি বার তিনি কিন্তু তার যে পূর্বপুরুষদের গ্রাম, একই সঙ্গে ঘনারাম চক্রবর্তী এবং রমারানী তায়ের স্মৃতি বিজড়িত গ্রাম, সেই গ্রামে তিনি আসবেন, এই আবদারটুকু তারা রাখছেন। একই সঙ্গে আমন্ত্রণও জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। খণ্ডঘোষ থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।